আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন। 2026-এ কিন্তু নতুন প্রসেস এসছে। তো নতুন প্রসেসের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করবেন, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইবার আপনার ওপরে এখানে ডানদিকে বা বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট। তো আপনারা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। পুরনো যে প্রসেসটা ছিল সেখানে কি করতে হতো, এখানে একটি অপশন শো করতো পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হতো, কিন্তু নতুন প্রসেসে কিন্তু এখন নিচে এখানে ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটি অপশন শো করে। তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হয়। তো আপনার ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক। তার নিচে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি দেখতে পাবেন। আর এখানে পাশে দেখতে পাবেন ম্যানেজ বলে একটি অপশন শো করবে। তো আপনার ম্যানেজ অপশনটিতে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন, যে রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান। তো আমি এখান থেকে আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন সিলেক্ট করে নিলাম। তো আপনারা এটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন এক্সপোর্ট ইওর ইনফরমেশন। তো আপনারা এক্সপোর্ট ইনফোতে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যত ফটো বা পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টগুলোকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে যান, তো সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। তো নিচে কিছু ইনফরমেশন এখানে বলা হয়েছে। তো আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করেন, তো ডিলিট করার 30 ডেজ পর্যন্ত কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট থাকবে। তো 30 ডেজের মধ্যে কিন্তু আপনারা যখন ইচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আবার ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু 30 ডেজ পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চান, তো ডিলিট করার 30 ডেজ এর মধ্যে কিন্তু আর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করবেন না। তো 30 ডেজ পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। যদি আপনারা ডিলিট করতে চান, তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি 30 ডেজ পর ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।